রহমানিরাম। প্রিয় দর্শক, এর আগে কিন্তু আমি ভিডিওতে বলছিলাম যে এখানে কিন্তু তিস্তা ব্রিজের 5টি পরীক্ষামূলকের কাজ চলবে। 5টির মধ্যে যদি 3টি সফলতা আসে তাহলে ব্রিজের মূল ফলক উন্মোচন হবে। কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম, কারণ ব্রিজের ঠিক এই পারে আমি কিন্তু এখন বর্তমানে মধ্যবর্তী অংশে আছি। আমার বাম পাশে রয়েছে তিস্তা ব্রিজের অর্ধাংশ, আর আমার ডাইন পাশে রয়েছে তিস্তা ব্রিজের অর্ধাংশ। অর্থাৎ ডাইন পাশের যে পরীক্ষামূলকের কাজের যে গতিটা, অর্থাৎ এই পারে 2টা পরীক্ষামূলকের কাজ হয়েছে, 2টা পরীক্ষামূলকেই কিন্তু চাইনিজরা সফল হয়েছে। এখন কথা হলো বাকি তিনটা বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি যে আসলে বাকি 3টা পরীক্ষামূলক কাজ লাগবে না, এই 2টাতেই নাকি কাজ হয়ে যাবে। এর মূলত কারণ হচ্ছে যেহেতু এই পারে যে 2টা পরীক্ষামূলকের কাজ করে বোঝা হয়েছে যে মাটির যে তারতম্যটা, মাটির যে ধারণ ক্ষমতা সেটি কি না এপারে যে আমি আমার অর্ধাংশ অর্থাৎ বাম পাশে যে অংশটিকে এখানে কিন্তু মাটির পরীক্ষা করে দেখানো হয়েছে। তো দুটোই কিন্তু অর্থাৎ 2 পারের মাটির তারতম্যটা মিলে যাওয়ার কারণেই আর কোনো পরীক্ষামূলকের কাজ হবে না। এখানে শুধু এখন বর্তমানে কাজ হবে পাইলিং বসানোর কাজ। একটি করে পাইলে মূলত 8টি করে পাইলিং বসবে। ঠিক এপারে যেহেতু এখন বর্তমানে শুধু এখন মূলত এর কাজের গতিটা হচ্ছে পাইলিং বসানোর কাজ। এখন এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ খবর হচ্ছে মূলত এপারে পাইলিং বসানোর কাজ চলছে মূলত। তো এখানে কিন্তু ঠিক একইভাবে এখানে পাইল বসানোর কাজ আমার যে দেখাচ্ছে আমার ভিডিওতে, এখানে কিন্তু পাইলের কাজ করানো হচ্ছে। তো এখান থেকে শুরু করে বেড়িবাঁধ পর্যন্ত এই দিকের কাজটাই এখন বর্তমানে সুচারুভাবে কাজগুলো এগাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমি মমিনুল ইসলাম বিদায় নিচ্ছি, শোভাগঞ্জ টিভি।